প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমে আজকে বানিয়ে নেব দই বড়া, যেটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য আমাদের লাগছে মেন উপকরণ বিউলির ডাল। তো বিউলির ডালটা আমি 6 থেকে 7 ঘন্টার সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর ডালটা দেখুন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। তো এখন জল থেকে ছেঁকে নিয়ে ডালটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। তো ডালটা একদমই জল ছাড়া মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো এদিকে দেখুন ডালটার পেস্ট বানিয়ে নিয়েছি, আর ডালের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হিং। এতে করে কিন্তু দই বড়ার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এখন খুব ভালো করে ফেটে নিতে হবে। আপনারা চাইলে ডালটার মধ্যে কিছুটা পরিমাণ মৌরিও অ্যাড করে দিতে পারেন, তবে আজকে আমি কোনো রকমভাবে আর কোনো কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র লবণ আর হিংটা দিয়েই ডালটা কিন্তু 5 থেকে 7 মিনিট সময় খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন ডালটা পরিমাণেও অনেকটা বেড়ে গিয়েছে, আর খুব সুন্দরভাবে ফেটানোটা হয়ে গিয়েছে। তো ডালটা একটা সাইডে রেখে দেবো এখন। আর দই বড়ার জন্য এখন একটি ভাজা মশলা রেডি করে নেব। তো এখানে ভাজা মশলাটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ মৌরি, আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচের থেকে একটু কম গোটা জিরে। আপনারা এই ভাজা মশলার সাথে 1-2 শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি শুকনো লঙ্কার ব্যবহার করছি না। তো মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গিয়েছে। তো এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মশলাটা গুঁড়ো করে রেখে দেবো। আর এদিকে দেখুন বড়াগুলি ভাজার জন্য কড়াতে বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন বড়াগুলি ভেজে নিচ্ছি। তো ঠিক এইভাবে গোল গোল করে ছেড়ে দেবো। আর তেলটা খুব ভালো রকম গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, তাতে করে কিন্তু বড়াগুলি খুব সুন্দরভাবে ভাজা হবে, নিচে থেকে একটাও চিপকে যাবে না। আর বড়ার সাইজগুলো আপনারা যেমন পছন্দ করবেন, ছোট বড় সেইভাবে বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে মিডিয়াম পিস করে সমস্তগুলি বানিয়ে নিয়েছি। আর দেখুন এক পিঠ একটু ভাজা হয়ে গেলে ঠিক এইভাবে করেই উল্টে দেব। তো গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি, তা না হলে বড়াগুলি উপর থেকে একদমই লাল রং চলে আসবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো দই বড়ার জন্য ভেতর থেকে কিন্তু বড়াগুলি একদমই কাঁচা থাকলে চলবে না, আর উপর থেকেও বেশি একদম লাল করে ভাজলেও দেখতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় খুন্তি করে এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলিকে ভেজে নেব, তাতে করে বড়াগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আপনারা বড়ার সাইজগুলো একটু বড়ও রাখতে পারেন, বা আপনাদের পছন্দ মতন একটু ছোট করেও বানিয়ে নিতে পারেন। তো বড়াগুলি দেখুন এই পর্যায়ে সুন্দরভাবে একটা কালার উপর থেকে চলে এসেছে। তো এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। খুব বেশি কালার ধরিয়ে ভাজবো না। আর লাস্ট ব্যাচের বড়াগুলিও এখন ভেজে নিচ্ছি। তো সমস্ত বড়াগুলি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি পরিমাণ জল। তো এখন এই জলের মধ্যে বেশ কিছু উপকরণ আমি দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ সাদা লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন, আর দিয়ে দিচ্ছি এখানে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ ভাজা মশলা এখানে ব্যবহার করলাম, আর সাথে দিয়ে দিলাম পৌনে 1 চামচ চাট মশলা। তো বাকি যে ভাজা মশলাটা রয়েছে তার মধ্যেও এখানে হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম, আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু একটা সাইডে রেখে দেবো, পরে আবারও ব্যবহার করব। এই চাট মশলাটা ব্যবহার করলে দই বড়াগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো জলটার মধ্যে সমস্ত উপকরণগুলিকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে বড়াগুলিকে ভেজে রেখে দিয়েছিলাম সেই বড়াগুলি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যতগুলি বড়া আমি দই বড়া বানাবো ততগুলি বড়া এখন ভিজিয়ে নেব, বাকি বড়াগুলি রেখে দেবো, পরে আবারও কিন্তু বানিয়ে নিতে পারা যাবে। বড়াগুলি এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজের মধ্যে 3 থেকে 4 দিন স্টোর করে রেখে দিতে পারবেন, কোনো রকমভাবে খারাপ হবে না। তো বড়াগুলিও ওদিকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো 30 মিনিট। তো আপনাদের হাতে সময় কম থাকলে 30 মিনিট রেখে দেবেন, আর সময় যদি বেশি থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা 1.5 ঘন্টাও রেখে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তো যেহেতু দই বড়া বানাবো তাই এদিকে দইটাও রেডি করে নেব। তো এখানে আমি 200 গ্রাম পরিমাণ টক দই নিয়ে নিয়েছি,
আর দইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। তো আপনারা মিষ্টিটা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো লবণ আর চিনিটা দিয়ে দইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ সময় খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দইটাও এদিকে রেডি হয়ে গিয়েছে, আর এদিকে আমি 45 মিনিট পর ফিরে এসেছি। আর বড়াগুলো দেখুন একদমই ফুলে গিয়েছে, জলটা খুব সুন্দরভাবে সোক করে নিয়েছে। তো এখন বড়াগুলি হাতে করে চেপে একটু জলটা বের করে দেব। খুব বেশি চাপ দিয়ে জলটা বের করার প্রয়োজন নেই, তাতে করে বড়াগুলি ভেঙে যেতে পারে। একদমই কিন্তু নরম হয়ে গিয়েছে। তো যতগুলি বড়া আমি দই বড়া বানাবো ততগুলি বড়া কিন্তু এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এই বড়াগুলিও যখন বানাবো তখন জল থেকে তুলে একই রকমভাবেই বানিয়ে নেব। আর এদিকে দেখুন 2 রকমের চাটনি আমি ঘরে তৈরি করে নিয়েছি, তেঁতুলের চাটনি আর গ্রিন চাটনিটা। তো এখন বড়াগুলির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে দই। আপনারা চাইলে বাজার থেকে কেনা চাটনিও ব্যবহার করতে পারেন। আমি আজকে চাটনিগুলো ঘরেতেই তৈরি করে রেখে দিয়েছি, কারণ পরে আবারও কোনো কিছু বানালে খুব সহজে তাতে কিন্তু ব্যবহার করতে পারবো। তো আপনারাও এইভাবে গ্রিন চাটনি বা তেঁতুলের চাটনি এই গরমের সময় বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। পাপড়ি চাট, আলু চাট যাই কিছু বানান তাতে কিন্তু খুব সহজেই ব্যবহার করা যাবে। তো দই দিয়ে দিয়েছি প্রথমেই, তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি যে তেঁতুলের চাটনিটা বানিয়ে রেখেছিলাম, তো সেই তেঁতুলের চাটনিটা। তো আপনারা চাটনিগুলোর পরিমাণ যেমন খেতে পছন্দ করেন সেই রকমই এখানে দিয়ে দেবেন। তো আমি আমার পরিমাণ মতন এখানে চাটনি দিয়ে দিয়েছি, আর ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ গ্রিন চাটনি দিয়েও সাজিয়ে দিলাম। এখন ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ বিট নুন। তো যখন দিয়েছিলাম তখন ক্যামেরাটা বন্ধ ছিল। আর এখন যে ভাজা মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম, তো সেই ভাজা মশলাটাই এখানে 1/2 চামচ পরিমাণ ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো এখন ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, আর সাথে কাঁচা লঙ্কাও আমি কুচি করে রেখে দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তবে আপনারা ধনেপাতা বা কাঁচা লঙ্কাটা যদি অপছন্দ করেন তাহলে বাদ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সেও ভাজা বা ঝুরি ভাজা যেটাই বলে থাকেন, বেশ কিছুটা দিয়ে ওপর থেকে সাজিয়ে দিলাম। তো কতটা লোভনীয় দেখতে লাগছে, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এই গরমের বিকেলে যদি এরকম 1 প্লেট দই বড়া থাকে তো মনটা একদমই ভরে যায়। তো কতটা সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লোভনীয় লাগে। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এই রকম দই বড়া। তো একটা দই বড়া কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আর সফট হয়েছে এই বড়াগুলি। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।